শীতের দিনে কচি লাউ কুচো চিংড়ি দিয়ে খেতে কার না ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দের একটি রান্না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কচি লাউ কুচো চিংড়ি দিয়ে। তো প্রথমে আমি লাউটা ছিলে কেটে নিচ্ছি। আমি লাউ কাটার পরে ধুই না, কেটে প্রথমে ছিলে তারপর ধুয়ে নিই। ধোয়ার পরে আর কোনো রকম করি না, পিস পিস করে নিব। প্রত্যেকটা লাউ আমি এরকম পাতলা করে পিস করে নিছি, যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব। লাউটা অতিরিক্ত কচি, এই লাউ এতখানি দেখাচ্ছে কিন্তু আমি রান্নার পরে একটুখানি হয়ে যাবে। যাই হোক, চুলায় একটি পাতিল বসিয়ে তেল দিয়ে দিলাম বাটা পেঁয়াজ, সাথে 2 টেবিল চামচ পরিমাণ বাটা পেঁয়াজ দিয়ে দিছি। সাথে রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে এখন একটু লাড়িয়ে চাড়িয়ে নিয়ে কুচো চিংড়িগুলো দিয়ে দিব। আমার পছন্দ মতো আপনারা আরও বেশি কমও দিতে পারেন, অসুবিধা নাই। দিয়ে দিলাম একটু পানি দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব যেন ফুটে। আমি একেবারে শুকনো শুকনো করে মশলাটা কষাবো না, এরকম মশলা কষানো হয়ে গেলে আমি লাউটা দিয়ে দিব। অনেকে লাউয়ে পানি দেয়, আমি কোনো রকম পানি দিব না এই কচি লাউটা রান্না করতে। আবার একটু ঢাকনা দিয়ে দিলাম যেন লাউটা একটু নরম হয়ে যায়। লাউটা নরম হলে একটা খুন্তি দিয়ে নাড়িয়ে দিব। এই লাউটা খেতে আমার শ্বশুর অতিরিক্ত পছন্দ করে, কাঁচা মরিচের লাউ শ্বশুরের খুবই পছন্দ। দেখেন লাউর মধ্যে অনেকখানি পানি উঠে গেছে। এরকমই লাউ খেতে পছন্দ করে, লাউ কোনো রকম ঝোল না দিয়ে আমি এরকম করে দিই। তো ঢাকনা তুলে দিয়ে দিলাম টমেটো, ফালি করে রাখা কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে রান্নাটি শেষ করব। আমার রান্নাটি প্রায় শেষ, একটি বাটিতে পরিবেশন করে নিব। এই রান্নাটি আপনারা ঘরে করে দেখবেন, খুবই মজাদার একটি রান্না, কুচো চিংড়ি দিয়ে কচি লাউ। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।